আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া ক্বালা তাআলা ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وقال صلى الله عليه وسلم إنه ستكون هناة وهنا فمن أراد أن يفرق أمر هذه الأمة فاضربوه بالسيف كائنا من كان. رواه مسلم. وقال صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহান আহলে হাদিস নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি, শিক্ষাবিদ এবং বিজ্ঞ মুনিশি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত সহ সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, উপস্থিত আপনারা শুনলেন পথে আছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহান আহলে হাদিস নওগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যে সমস্ত ভাই শ্রম দিয়েছেন এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য এবং আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বহু মানুষ বাহিরে আশেপাশে খুব ঘোরাফেরা করছে। আমি আপনাদেরকে প্যান্ডেলে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে আলোচনা শোনার মর্যাদাই আলাদা আল্লাহর কাছে। যদি আমরা বুঝতাম তাহলে কেউ বাড়িতে থাকতাম না, আজকেই মাঠে চলে আসতাম। এত বড় বড় বিজ্ঞ আলেম আপনাদের কিছু শোনানোর জন্য, শিখানোর জন্য আসছেন, এটা বড় একটা পাওয়া। আমাদের মাননীয় সভাপতি, তার যে উদারতা এবং তার যে আহ্বান, এটা অতি বিস্ময়কর। এই ধারা যদি চলতে থাকে তা আগামী দিনে ইনশাআল্লাহ আহলে হাদিসগণ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। গত 22শে নভেম্বর দিনাজপুর বড় মাঠে সম্মেলন হয়েছে, এটা ঐতিহাসিক সম্মেলন। আলহামদুলিল্লাহ, আবার মানুষ জেগে উঠেছে। গত 26 তারিখে সম্মেলন হলো শেরপুর জেলা, প্রথম সম্মেলন। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে সম্মেলন করেছে, আলহামদুলিল্লাহ। আগামী এই অনেক জেলা সম্মেলনের ডেট হয়েছে, আমি সবগুলো বলছি না। তারই অংশ হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি নওগাঁ সাংগঠনিক জেলাকে
তারা সাহস করে নওগাঁ শহরের এই নৌজওয়ান মাঠে জেলা সম্মেলনের আয়োজন করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আপনারা কি অসন্তুষ্ট নাকি? শীত তো এখনো পড়েনি। এই ঢেউটা বহুদূর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, চাইলেও এতগুলো আলেমকে এক জায়গায় আপনারা করতে পারবেন না। পারবেন? এটা করে দেখেন পারেন কিনা। জেলা সম্মেলন তাই, তারা আসছেন, আমার পরে রেস্টে আছেন, খুব প্রস্তুতি নিচ্ছেন। আজকে নৌজওয়ান মাঠে সবাইকে নৌজওয়ান করে ছেড়ে দিবেন। প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, বুঝছেন? আলোচনা করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি ওই হাদিসটা আগে বলে নি, আশা করি ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। আর আমি তো মাঝে মাঝে আপনাদের মধ্যে আসি, তাই না? ওনারা খুব কম আসেন, আজকে ওনাদের বক্তব্য শুনুন, আমারটা একটু কম করে শুনবেন আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মর্যাদাটা আপনাদের বুঝাই। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সনদ সহিহ। এই হাদিসটা তো কেউ অনুবাদ করে না, কিন্তু আগে বলেনি। গতবার বাইপাইলে সম্মেলনে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জামাতা শেখ জাফির, তিনি এই হাদিসটা অনুবাদ করছিলেন জনগণ দেখে। আমি অন্য কোন আলেমকে এটা কখনো অনুবাদ করতে শুনিনি। আমি মাঝে মাঝে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, দেখেন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দেন। আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আরশে। আরশ থেকে আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এসেছিলে, বসে আলোচনা শুনেছো, এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ঘোষণাটা কার? আল্লাহ। ফাকাত বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ বলছেন শুধু ক্ষমা না, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর পাপ নাই, তোমরা পাপ মুক্ত হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিসটা আরো গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস, যখন আপনাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি, করে দিব, এখন আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে এখানে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। নগদ কবুল হয়। মাজলিসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেন। এজন্য বলেছি যে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও এবং জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর এখানে আসতে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। কত বড় ফজিলত। যখন এই কথাগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন যে উপস্থিত মাজলিসে যারা এসেছে আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আমি তাদের দোয়াকে কবুল করলাম, তাদেরকে পূর্ণ নেকি দান করলাম, তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করবেন? ফীহিম ফুলান আব্দুল খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহু, ও দিন শিখতে আসেনি, জানতে আসেনি, ও মানুষগুলো দেখে এসে বসে পড়েছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। কি আশ্চর্য। আল্লাহ বলছেন, এবার বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমাদের কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে যেই বসে পড়বে তাকেই আমি মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। আল্লাহ ঘোষণা।
কথাগুলো সব কার? আল্লাহ। তো আমরা বুঝি না এর মূল কারণটা কি। অন্য কোন ফজিলত এত বড় না। সালাত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপগুলো ক্ষমা হবে, কিন্তু পাপ নেকি হবে এর কোনো হাদিস নাই। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, পাপ ক্ষমা হবে, কিন্তু সব পাপ নেকি হবে এর কোনো দলিল নাই। সিয়াম পালন করবেন, পাপ ক্ষমা হবে, সব পুরো গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু সিয়াম পালন করলে পাপগুলো নেকি হয়ে যায় এর কোনো দলিল নেই। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করেন, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কেন? এটা হলো মাজলিসুল ইলম, এটা হলো ইলমের মাজলিস, এটা হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। এই জন্য ইলমের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 গুণে বেশি। তাই তো বলছেন আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, ইন্নামা, কেবল তারাই আল্লাহকে ভয় করে, অন্য কেউ ভয় করে না। যারা জেনারেলি শিক্ষিত মানুষ তারা আল্লাহকে ভয় করে না, এটা আল্লাহ নিজে বলছেন। বুঝেন না কথা? যারা দ্বীন সম্পর্কে জানে তারাই কেবল আল্লাহকে ভয় করে, অন্যকে ভয় করে না আল্লাহকে। এটা দলিল। ইন্নামা, ইন্নামা, কেবল তারাই ভয় করে যারা আলেম। ইলমের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা রেডি তো ইনশাল্লাহ? একবার মাথায় ঢুকায় নিয়ে যেতে হবে। আহলে হাদিসদের অবস্থান এবং ঐক্যের গুরুত্ব শুনবেন তো ইনশাল্লাহ? অনেক ভাই প্রশ্ন করেন, প্রশ্ন করার কারণ হলো তারা প্রশ্নটা করে আহলে হাদিসদের সূচনা হয়েছে অনেক পরে, তাই না? কথাটা সত্য না মিথ্যা? শুধু মিথ্যা না, কি পরিমাণ মিথ্যা এটা ওজন করা যাবে না। তারা হলো অজ্ঞ, তারা মূর্খ, তারা এই কথাটা বলে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, যার কারণে সাধারণ মানুষও বুঝে যে আহলুল হাদিস দ্বারা তারা নতুন তৈরি হয়েছে, তাদের আগে অস্তিত্ব ছিল না। দুর্ভাগ্য, কিছু কিছু আলেম আছে এদেরকে দেখলেই মনে হয় যে ইবলিস শয়তান ওদেরকে নিযুক্ত করেছে। বলছে কি জানেন? যে আহলে হাদিসরা এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আর আহলে হাদিসদেরকে বলে তো বলে ডক্টর জাকির নায়েকও নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, বলে না? এরা কি মানুষ? মুসলমান তো পরের ব্যাপার, আগে কি হওয়ার দরকার? মানুষ তো হওয়ার দরকার আগে। ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে একজন মুসলমান খ্রিস্টান হয়েছে? একজন মুসলমান হিন্দু হয়েছে? কিন্তু ডক্টর জাকির নায়েকের আলোচনা শোনার মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। ও হুজুর, তুমি তো বক্তব্য দিচ্ছ 50 বছর যাবত, 5 জন লোক হেদায়েত হয়েছে কিনা সন্দেহ আছে। হেদায়েত কি দ্বারা হবে? তোমার দ্বারা। সারাদিন জর্দা নিয়ে পড়ে থাকো আর জাকির নায়েককে গালি দাও। শরম করার দরকার। একজন জেনারেল শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, তিনি কেবল নাড়ি কাটা ছিঁড়া করবেন, সেই মানুষটাকে আল্লাহ দাওয়াতের জন্য কবুল করলেন, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করলো। আজকে নিজ দেশে জায়গা নাই, মুহাজির হিসাবে ঘুরে বেড়াচ্ছে, কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো দুবাই, কখনো সৌদি আরব, কখনো পাকিস্তানে। ওই আপনাকে তো শুকতেও আসে না গোয়েন্দার, আপনি কি করেন? শুকা বুঝেন? শুকা আপনি তো শুকতেও আসে না গোয়েন্দার, আপনি কি করেন? জাকির নায়েক সামনে কথা বলেন, এটা তামসিকার মতো অবস্থা। সূর্য দেখলে আপনার গা জ্বলে, সূর্যের সাথে লেগে তামসিকা পারবে? এই সমস্ত মানুষ আহলে হাদিসদের কথা বলে, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইতিহাস ভালো করে খুঁজে দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলন 190 বছর সময় লেগেছিল। কেন লেগেছিল? শুধু এতটুকু বলে রাখলাম, আর বললাম না। উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটা খুলে দেখেন, একবার শেষ পৃষ্ঠা পড়বেন, আনিসুজ্জামান অনুবাদ করেছে, ওইটা পড়ে দেখবেন। শুধু আমি এতটুকু বললাম, তথ্যটা শুধু দিয়ে রাখলাম। কেন 190 বছর লাগছে? যদি বেশি বাড়াবাড়ি করেন, মিথ্যাচার করেন, তাহলে ইতিহাসটা সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে, কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। আর এখনকার ছেলেরা এত সচেতন, যেটা গোয়েন্দারা পারে না
সেটা সাধারণ ছেলেরা বের করতে পারে, আলহামদুলিল্লাহ। পারে না? এত গোয়েন্দা সংস্থা আছে, কিছু বিসিএস এর কোটায়, বিসিএস এর হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে, কোন গোয়েন্দা বের করতে পারেনি, পেরেছে সাধারণ লোকেরা। এমন ভাবে শেষে দিবে বাংলাদেশে টিকাই মুশকিল হবে ইনশাআল্লাহ। আমি আজকে এই বিষয়টা বলবো। একজন রিকশাওয়ালা বলে, আহলে হাদিস মসজিদ দেখলে বলে এটা হলো কাদিয়ানীদের মসজিদ। আচ্ছা, রিকশাওয়ালা কি কাদিয়ানী বুঝে, শিয়া বুঝে? এরা কারা শিখাইছে? ওই যে পাগড়ি পরা হুজুর, জর্দা করতে না? ঠিক বলেছেন। আপনারা আমার চেয়ে ভালো জানেন দেখতেছি। কেন রিকশাওয়ালা কিভাবে বুঝবে না শিয়া মসজিদ, আহলে হাদিস মসজিদ শিয়া মসজিদ, আহলে হাদিস মসজিদ কাদিয়ানীদের মসজিদ? এটা কিভাবে বুঝলো এক রিকশাওয়ালা? ওই যে টুপিওয়ালা শিখাই দিছে, এইভাবে মিথ্যাচার করেছে আহলে হাদিসের বিরুদ্ধে। ভাই, আপনি সাধারণ মানুষ, আহলে হাদিস সম্পর্কে ভুয়া ধারণা করবেন না। আপনার উস্তাদ, আপনার ইমাম, আপনার হুজুর আপনাকে ধোঁকা দিচ্ছে। আমি প্রমাণ দিয়ে বলবো আপনাকে ধোঁকা দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, আল্লাহর নবী দেননি, সাহাবীরা করেননি, এরকম আমল যদি কেউ করে সেটা বাতিল, সেটা বাতিল, সেটা মারদুদ, এটা বাতিল। আপনি দেখেন, আপনাকে হুজুর ফাঁকি দেয়, তার প্রমাণ দেয়। আপনি ওযুর শুরুতে বলেন বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, এই দোয়া কোন হাদিসে আছে বের করেন আপনি। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম আপনাকে। বর্তমানে যারা আছে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ, বের করুন এই কোন হাদিসের গ্রন্থে আছে এটা। আপনাকে হুজুর ফাঁকি দিয়েছে, আপনি এটা বলছেন, অন্তত আপনাকে ফাঁকি দিচ্ছে। এটা হলো উপমহাদেশের তৈরি করা জাল দোয়া, নিয়াত ছড়িয়ে দিয়েছে। আমি বলছি আপনার ইমাম আপনাকে ধোঁকা দিচ্ছে। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদের মুসল্লিবৃন্দ, আপনি আমার ভাই, আমি আপনাকে লক্ষ্য করে বলছি, ফজর সালাতের এক নিয়াত, জোহর সালাতের এক নিয়াত, আসর সালাতের এক নিয়াত, মাগরিবের এক নিয়াত, ইশার এক নিয়াত, ঈদের এক নিয়াত, তারাবির এক নিয়াত, তাহাজ্জুদের এক নিয়াত, বিতরের এক নিয়াত, জানাজার এক নিয়াত, ইদাইনের এক নিয়াত, নফলের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত। এই নিয়াতের বুঝা যে আপনার মাথার উপরে দিল, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একটা সানা পড়ে সব সালাত আদায় করা যায়। ইসলাম কত সহজ করেছে। আর আপনারা এক এক সালাতের এক এক নিয়াত তৈরি করে দিলেন, ভুয়া জাল নিয়াত তৈরি করে দেন, মানুষের উপরে বোঝা চাপিয়ে দিলেন। হুজুরের প্রতারণার ফাঁদে আপনি পড়েছেন, কোনদিন যাচাই করলেন না। যাচাই করার দরকার ছিল না? হুজুরের উপরে দিয়েও ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা দায়িত্ব ভেজাল ইমাম মারি দিলেন আপনি। তওবা তওবা তওবা। এত বড় বড় মোটা মোটা কথা বলে না? আমাদের বগুড়ার মুফতি শফি সাহেব মঞ্চে উঠলেই গালিগালাজ করে। রেজালপুরের আবরার সাহেব তো আছে, চেনেন না আপনারা? কিন্তু এই হাদিসগুলো কোথায় পেলেন আপনি? যার কোনো দলিল নাই, যাই চাটাই মুখে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পাঠাইছে দুনিয়াতে এই সমস্ত বেদাতীদেরকে শাস্তি করার জন্য। দলিল নেবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস। আমার উম্মতের মধ্যে সর্বদা একটি কাফেলা থাকবে, বিজয়ী থাকবে সর্বদা। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে, ওইভাবে থাকবে। এই হাদিস আপনি কোথায় ঢেকে রাখবেন? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, একটা কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল তাদের পরিচয় দিয়ে বলেন, ওয়া হুমুল লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই লোকগুলো তারাই যখন আমার সুন্নাহকে নষ্ট করে দিবে, সুন্নাহকে উৎখাত করে দেবে, সুন্নাত বেদাত দ্বারা, আগাছা দ্বারা শরীয়তকে যখন, পরগাছা দ্বারা শরীয়তকে যখন নষ্ট করা হবে, এই সমস্ত লোকগুলো সংশোধন করে দেবে, মানুষের সামনে উন্মুক্ত করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। কারা উন্মুক্ত করে দেয়? বাংলাদেশে মাজার পূজার বিরুদ্ধে কেউ কথা বলে না আহলে হাদিসরা ছাড়া। বাংলাদেশে কবর পূজার বিরুদ্ধে কথা বলে না আহলে হাদিসরা ছাড়া। জাল হাদিসের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে।
জয়ীফ হাদিসের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে, শিয়াদের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে। ও সাহস থাকলে বলেন তো হাদিসটা জাল, পারেন কিনা? বরং উল্টা, যে স্ত্রীর নিচের ঠুটে চুম্বন করলে একটা উমরান নাকি পাওয়া যায়। হারাম খোর কোথাকার, রাগ করলেন আপনারা? বেটা তুমি কোথায় পেয়েছো? এটা নবীর নামে মিথ্যাচার করছে, এটাকে পাহারা দিবে কে? এমনি বলেছেন ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, বলছেন ফাকাদ জালাল রব্বুল আলামিন আহলাল হাদিস হুররাসাদ-দ্বীন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আহলুল হাদিসদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে নিয়োগ দান করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআহলিল হাদিস। তিনি বলছেন পৃথিবীতে যে যেখানে কোনো দুষ্কৃতকারী যদি এমন কিছু তৈরি করে যে শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআহলিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আহলে হাদিসদের দ্বারা সেটাকে প্রতিরোধ করে থাকেন। অমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বাগদাদের বিক্ষুব্ধ অবস্থায় তিনি আহলে হাদিসদের সম্পর্কে বলছেন 392 হিজরিতে তিনি এই ভাষাগুলো প্রয়োগ করছেন। আজকের কথা, ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা, আহলে হাদিসরা পৃথিবীতে এই মাটির উপরে শরীয়তের মর্যাদাকে এবং শরীয়তের গুরুত্বকে প্রতিষ্ঠা করেন। আলা উলাইকা হিজবুল্লাহ, পৃথিবীবাসী শুনে রাখো, আহলে হাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যুগে যুগে আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করেছে। তার মানে এর এক লাইন পরে গিয়ে বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আরা, প্রত্যেকটা দল রায়ের উপরে প্রতিষ্ঠিত, মতামতের উপরে প্রতিষ্ঠিত। তিনি বলছেন মানুষের মতামত, মানুষের তৈরি বিষয়টাকে পছন্দ করে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সিওয়াই আসহাবিল হাদিস, কিন্তু পৃথিবীর আহলে হাদিসগণ এমনটা করেন না। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম ওয়ান নিসবাতু ইলাইহিম। আল্লাহু আকবার। তিনি বলছেন ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব আল কুরআন হলো আহলে হাদিসদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর রাসূলের সুন্নাহ হলো তাদের দলিল, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা, ওয়া ইলাইহি নিসবাতুহুম, আর তার দিকেই তাদেরকে নিসবত করে বলা হয় মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল আহওয়া ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল হাওয়া, তারা কখনো মানুষের মতামতের দিকে ভ্রুক্ষেপ করে না, তারা কখনো চলাফেরা করে না নিজস্ব রায়ের উপরে। আলহামদুলিল্লাহ, কথা আমার না, শারাফু আসহাবিল হাদিস বইয়ের 47টা খুলুন, ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ কি ভাবে বলছেন। আমি আরেকটা কথা বলবো এখানে, যারা এই ফালতু কথা বলে আহলে হাদিসদের অস্তিত্ব ছিল না, আমি তাদের লক্ষ্য করে একটা ধৈর্য সহ একটা জিনিস আমি শুনতে বলবো। আপনারা দয়া করে, আমি কয়েকটা তথ্য দিচ্ছি, আপনারা শুনবেন। তথ্যতে মানুষ জানুক। ইমাম শামসুদ্দিন মাকদেসি একজন ভূপর্যটক, মুসলিম বিশ্ব ভ্রমণ করে তার একটা গ্রন্থ লিখেছেন আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থটা আপনি পড়বেন, যদি আপনার মধ্যে থাকে আপনি পড়বেন। 375 হিজরিতে তিনি এসেছিলেন এই উপমহাদেশে। করাচিতে এসে তিনি বলছেন আকসারুহুম আসহাবুল হাদিস। তিনি বলছেন উপমহাদেশের যত মানুষ ছিলেন, কত হিজরিতে বললাম, কত? 375 হিজরিতে তিনি তার কিতাবের 106 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে বলে লাস্টে তিনি রিপোর্ট দিচ্ছেন, করাচি থেকে রিপোর্ট দিচ্ছেন আকসারুহুম আসহাবুল হাদিস। এই অঞ্চলের জনগণের অধিকাংশই ছিলেন আহলুল হাদিস আকীদা। বলেন আলহামদুলিল্লাহ। এই বইটাকে আমার তৈরি করা? আরে ইবনে বতুতার মিথ্যা কথা তুমি স্মরণ করতে পারো, আর একজন মুহাদ্দিসের কথাটা আপনার কানে ঢোকে না কেন আপনার কানে? তিনি আরো বলছেন যে সিরিয়া
মিশর সহ এই অঞ্চলের মানুষ ওয়াল আমালু ফিহিম আলা মাযহাবি আহলিল হাদিস 96 পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই অত্র অঞ্চলের মানুষের আমল ছিল আহলে হাদিস মাযহাবের উপরে। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে কেউ বলে, কিছু জ্ঞান পাপী বলে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, বুঝার তৌফিক দান করুক, বলে এই আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। এই বেকুব কোথাকার, একটা দেশের সব মানুষ মুহাদ্দিস হয়? বুঝেননি কথা আপনারা? উনি বলছেন আকসারুহুম আসহাবুল হাদিস, উপমহাদেশ সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন এই অত্র অঞ্চলের অধিকাংশ মানুষ ছিলেন আহলুল হাদিস। তাহলে সবাই কি মুহাদ্দিস ছিল? হ্যাঁ, এটা কেমন জ্ঞান পাপী। আচ্ছা, মুসলিম বলতে শুধু হুজুরদের বোঝায়? হ্যাঁ, মুসলিম বলতে শুধু এই যারা কিংবা নামাজ পড়ে তাদের বোঝায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেটা তুমি বুঝো না কেন? একটা শ্রেণী এই নামটা বৈশিষ্ট্য যখন হাদিস সংগ্রহ করেছেন আহলুল হাদিস দ্বারা, তখন মুহাদ্দিসগণকে বুঝাইছে। আর যারা হাদিস সবাই মিলে মানে, এই পরিভাষা হলো আহলুল হাদিসদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এইটা বুঝতে কি 14 বছর ইয়া পড়া লাগবে, ফেকা পড়া লাগবে? এই ফেকা পড়ে তো মাথাটা নষ্ট করে রাখছে। ট্রিপল মুফতি 4 বার ইফতার সার্টিফিকেট নিয়েছে, নেওয়ার পরে দেওবন্দে পড়াশোনা করেছে, সাহারানপুরে পড়াশোনা করেছে, হাটহাজারীতে পড়াশোনা করেছে, করে এত টাকা পয়সা নষ্ট করার পরে ট্রিপল মুফতি 4 বার ইফতার করে, আদব করে, তাফসির করে, হাদিস করে বলছে যে আল্লাহ গায়েব হয়ে গেছে। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার। ও জাহেল, এতদিন পড়াশোনা করে এটা শিখলেন তুমি যে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ নিরাকার। বলছে আল্লাহ সব জায়গায় আছে, মানুষের মধ্যে, কুকুরের মধ্যে, প্রতিষ্ঠানের বাথরুমে, সব জায়গায় আল্লাহ আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে। কথা বললে গায়ে লাগে কেন? আরে জেনারেল শিক্ষিত মানুষ নাস্তিক হলেও তাকে বুঝালে সে দিন পায়। কিন্তু প্রচলিত এই সমস্ত কওমি মাদ্রাসার পড়ে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা দেয় যে নবী হলো নূরের তৈরি, নবী এখনো মরেনি, তিনি গায়েব জানতেন। এই হুজুরগুলো কোনোদিন চেঞ্জ হবে না। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছে, স্কুলে পড়ানো আরো ভালো, আর একে বুঝানো যাবে। আমি স্কুলে পড়াতে বলছি না, আমি তুলনা করছি। এই স্কুলে পড়ানোটা আমি নাজায়েজ মনে করি, কারণ যেখানে পড়লে বানর তৈরি হয়। বাবা মা নাম রাখছে জাফর ইকবাল, এই হারামখোর পড়াশোনা করে অফিসার হয়ে সবকিছু করে বলছে বানর থেকে তৈরি হয়েছে আমি। এইরকম পড়াশোনা করে কি লাভ? আর এখন মাদ্রাসায় শিক্ষা অর্জন করে বিসিএস ক্যাডার হওয়া যায়, সচিব হওয়া যায়, জজ হওয়া যায়, আইনজীবী হওয়া যায়। এখন তো স্কুলে পড়ানোটাই হারাম। কথা কি বুঝতে পারলেন আপনারা? আপনি এই অপতথ্য, এই ফালতু মিথ্যাচার করেন কেন? একটু বই পড়ে খুঁজলেই তো হয়। আর একটা তথ্য শুনেন, 429 হিজরি, এটি আজকে, এটাকে আজকের ইতিহাস। 429 হিজরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটু সংক্ষেপে পড়ি, তাহলে ভালো লাগবে। আব্দুল কাহের বাগদাদি, আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি, তিনি বলছেন, এটা পাবেন 447 পৃষ্ঠা, 347 পৃষ্ঠায় পাবেন, উসুলউদ্দিন, তার নিজের বই। আরে বাবা, ইন্টারনেটে সার্চ দেন, আপনি যদি জ্ঞান পাপী না হন, আপনি ইন্টারনেট আবার বাবার না, ইন্টারনেটে সার্চ দেন এই বইটার নাম লেখে উসুলউদ্দিন আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি, নাম লেখেন। 429 হিজরিতে তিনি একজন মুসলিম ভূপর্যটক, তিনি রিপোর্ট পেশ করছেন তার বইয়ে। আর যদি বই আপনার কাছে না থাকে, দয়া করে আমার কাছে যাবেন, একবারে বীরের মতো চলে যাবেন, মুজাফফর বিন মুহসিন রিফারেন্স দেখে বইটা দেখে আসে। যদি আপনি বীর হন, আর যদি কাপুরুষ হন, যাবেন না আপনি। যদি আপনার মধ্যে পুরুষত্ব থাকে, আমার কাছে যাবেন। আহসানুত তাকাসিম ফিমা আরফাতিল আকালিম গ্রন্থ দেখাই দেব, উসুলউদ্দিন দেখাই দেব, আজকের প্রিন্টটা 400-500 বছর আগে প্রিন্ট দেখাই দেব। আপনি পড়েন না কেন? অত তো যাওয়া লাগবে না, আপনি রেফারেন্স দিচ্ছি, সার্চ দেন উসুলউদ্দিন। তিনি বলছেন, সুগুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুর শাম ওয়া আযারবাইজান ওয়া কুল্লি বাবিন আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিস সুন্নাহ মিন আহলিল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত এবং আজারবাইজান, সিরিয়া এবং
মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস মাযহাবের উপরে। বলেন আলহামদুলিল্লাহ। এই একটা দেশ সিরিয়া সব মানুষ আহলে হাদিস ছিল, মানে মুহাদ্দিস ছিল? হ্যাঁ বলেন। আলজেরিয়ার সব মানুষ মুহাদ্দিস। আহলে হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? সাধারণ জনগোষ্ঠী না? কেমনে কথাটা বলে আমার বুঝে আসে না। আপনি জেনারেল শিক্ষিত, আপনি চিন্তা করেন। শুধু তাই, মধ্য তুর্কিস্তানের সমস্ত মানুষ কি মুহাদ্দিস ছিল? বলে যে আহলে হাদিস মানে কি মুহাদ্দিস। আমি আশ্চর্য হই, কিছু মানুষ, ভারী মানুষ এই কথাটা বলে, নাম বলছেন আপনারা চিনবেন তাদেরকে, যে আহলে হাদিস দ্বারা মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। এটা তাই। ওয়াকাযালিকা সুগুরু ইফরিকিয়া ওয়া আন্দালুস ওয়া সুগুরু কুল্লি ওয়ারাই বাহরিল মাগরিবে কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছেন শুধু তাই না, আফ্রিকার যত মানুষ এবং ইন্দোনেশিয়ার যত মানুষ, শুধু তাই না, ওরাই বাহরুল মাগরিব অর্থাৎ আপনার পশ্চিম সাগরের উপকূলবর্তী যত এলাকা, সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলে হাদিস আকীদার উপরে। তা আপনি কিভাবে বললেন যে সবগুলো হলো মুহাদ্দিস? মুহাদ্দিসকে বকরির বাচ্চার মতো জন্ম নেয় 4টা-5টা করে একজনের কাছ থেকে। হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে বলছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইমাম আলবানী সম্পর্কে বলছেন, দীর্ঘ 800 বছর পরে পৃথিবীর বুকে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহর পরে মুহাদ্দিস হিসেবে এসেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। আপনার মনে হচ্ছে যে সব বাড়িতে মুহাদ্দিস জন্ম নেয় নাকি? তারপর একটা ছুটে গেল মনে হয় নাকি? হ্যাঁ, আরেকটা, ওয়াকাযালিকা সুগুরুল ইয়ামান আলা সাহিলিল জান্দ, বরং ইয়ামান এবং তার ইয়ামান সাগরের উপকূলবর্তী যত এলাকা, সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকীদার। বলেন আলহামদুলিল্লাহ। এই যে রিপোর্টটা দিলাম, আপনার যদি পুরুষত্ব থাকে, আপনি যদি পুরুষ হন, তাহলে এটার ভুল ধরেন আপনার। আমি বইয়ের নাম বলে দিচ্ছি, বের করেন আপনি বই। খবরদার মিথ্যা কথা বলবেন না, দয়া করে। এই মিথ্যুকদের বিচার 2বার হবে, দুনিয়াতেও হবে, পরকালে হবে ইনশাআল্লাহ। হবে। আপনি জুলুম করেছেন, তথ্যের উপরে জুলুম করেছেন। কেন বললেন আপনি? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, লা ইস্তাকবারতু মাস্তাকবারতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, মা হাদাসতু ইল্লা মা আজমা আহলুল হাদিস। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আমি পরে যেটা জানলাম, আগে যদি জানতাম আহলে হাদিসরা যে বিষয়ে একমত হয়েছে সেটা ছাড়া আমি কোনো বর্ণনা করতাম না। আলহামদুলিল্লাহ। তিনি বিখ্যাত একজন তাবী। আপনি কি মনে করলেন? আপনি কেন বললেন? শুধু তাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যে বলছেন একটি দল জান্নাতে যাবে, কয়টি? আল্লাহ রাসূল বলছেন একটি দল জান্নাতে যাবে। 2641 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আমার উম্মত বিভক্ত হয়েছে কয়টি দলে? বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছে, ইন্না বানী ইসরাঈল তাফারাকাত সিনতানি সাবিনা মিল্লাহ। বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সব যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই জান্নাতি দল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যুগ যুগ ধরে যে মানহাজের উপরে, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে, এই নীতির উপরে, এই মানহাজের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতি। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এই দলটি আহলে হাদিস ছাড়া কোন দল এটা আমার জানা না। আলহামদুলিল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন আহলে হাদিস ব্যক্তিকে দেখতে পাই, তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতে পাই। আল্লাহু আকবার। আপনাদের দেখলে কি মনে হয় দাড়ি সুন্দর করে চাচা? মনে হয়? দেখলে মনে হয় আপনি একটা সুদখোর, টাকনু নিচে প্যান্ট, নামাজ ঠিক মতো পড়েন না। আপনি কি আহলে হাদিস? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কত মর্যাদাতে বলছেন, কান্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থা দেখতে পাই। একজন আহলে হাদিসের উপরে রাসূলের সমস্ত আদর্শ ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তার নামই ছিল ইমামু আহলিল হাদিস।
ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র। ইমাম আহমদ বিন হাম্বলের লকব ছিল ইমামু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আবু দাউদের লকব হলো ইমামু আহলিল হাদিস, তিনি আহলে হাদিসদের ইমাম। কি শুধু মুহাদ্দিসদের ইমাম? শুধু মুহাদ্দিসদের ইমাম? কেমন কিভাবে অপব্যাখ্যা করে, অপতথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। যেত তো? আজকে শিরিক বিদআতের আগাছা দ্বারা ইসলামকে ধ্বংস করা হয়েছে, জাল হাদিস দিয়ে ইসলামকে ঢেকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আহলে হাদিস ভাইরা বলে থাকে এটা জাল হাদিসটা মানা যাবে না, এটা জয়ীফ হাদিসে মানা যাবে না, সহিহ হাদিস যেটা সেটা মানতে হবে। আহলে হাদিস ছাড়া এই কথা কারো বলা সাহস না, কেউ বলতে পারবে না, এটা কারো সাহস না। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এদিকে তাকান, আমিন আহলিস সুন্নাহ ওয়াল মিনহাজুস সুন্নাহ 2 নম্বর খণ্ডের 28 পৃষ্ঠা খুলুন। তিনি বলেছেন আমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকা ওয়া শাফিঈহ ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাউ আন নবিয়িহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এমন একটা মাযহাব যেটা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদেরকে আল্লাহ সৃষ্টি করার অনেক পূর্ব থেকে আছে। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এই আহলে হাদিস মাযহাবটা হলো সাহাবীদের মাযহাব, তালাক্কাউ আন নবিয়িহিম। আর এই মাযহাবটা, এই পথটা পেয়েছেন সাহাবায়ে কেরাম তাদের নবী থেকে। বলুন আলহামদুলিল্লাহ। কত তথ্য নেবেন আপনি। আব্দুল কাদের জিলানী তিনি বলছেন বুনিয়াদুত তলেবের 159 পৃষ্ঠা প্রথম খণ্ডের তিনি বলছেন যে ওয়ালি আহলিল বিদআহ আলামাত, ইন্না লি আহলিল বিদআহ আলামাত, বেদাতীদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা হলো গিয়াদু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের একটা আলামত হলো আহলে হাদিসদেরকে তারা গালি দেয়। ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আহলুল হাদিস, আসহাবুল হাদিস। বুনিয়াদুত তলেবিন বই থেকে বাংলাদেশে ছাপা এই খিয়ানতকারীরা এই অংশটুকু তুলে দিয়েছে। মনে করছে বুনিয়াদুত তালেবিন শুধু এই দেশে প্রিন্ট হয়, তাই না? মিশরে প্রিন্ট নয়। আমি এই প্রিন্টটা 3 বছর লাগছে আমাকে সংগ্রহ করতে, শেষ আমি সিরিয়া থেকে নিয়ে এসেছি প্রিন্টটা। এত বড় খেয়ানতকারী এরা। বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো নাম নাই, কেবল একটি নাম, সেই নামটা হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কত তথ্য নেবেন আপনি। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কষ্ট পাচ্ছেন? তিনি বলছেন কারা কোন দলটা হকপন্থী তিনি উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহিদুনা মাযাহিবার রাসূল, তারা হলো আহলুল হাদিস যারা রাসূলের সুন্নাহকে শক্ত করে ধরে থাকে। ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, আর শরীয়তের উপরে যখন নির্যাতন হয়, অপতথ্য প্রচার হয়, তখন আহলে হাদিসরা তাকে প্রতিরোধ করে থাকে। ওয়ালাউলাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকে, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজা ওয়ার রায় শাইআম মিনাস সুনান। তিনি বলছেন যদি আহলে হাদিসরা না থাকতো, রাফিজি বলো, শিয়া বলো, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, আরো যত দল আছে, তাদের কারো কাছ থেকে কোনো সুন্নাত পেতে না। এই কথাটি উল্লেখ করে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তার আগে বলি, আরে হুজ্জাতুল্লাহিল বালিগা, ভারত গুরু মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার জগৎ বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা প্রত্যেক আহনাফি মাদ্রাসায় পড়ানো হয়। আপনি কি চোখে দেখেন না? বাবুল ফারকে বাইনা আহলিল রায় ওয়া আহলিল হাদিস, বাইনা আহলিল হাদিস ওয়া আহলিল রায়। তিনি আহলে হাদিস আর আহলুল রায়ের যে পার্থক্য করেছেন, এই 1763 সালে এই 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 শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জন্ম। এতদিন আগে, আর বলছে প্রচার করছে 150 বছর আগে আহলে হাদিসরা তৈরি হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিভাবে লিখে গেলেন এটাও কি চোখে পড়ে না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হুজ্জাতুল্লাহিল বালিগা, মাযহাবিরা যতই পূজা করুক শাহ ওলিউল্লাহ দেহলভীকে, কিন্তু হুজ্জাতুল্লাহিল বালিগা তারা পড়ে না, আহলে হাদিসরাই পড়ে। আমার ছোট ভাই মুকাররম এই কিতাবের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করতে কয়েকদিন আগে। আমরা ভালোবাসি। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলবো? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 270 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে, ইন্টারনেটে খুঁজেন, খালি পৃষ্ঠাগুলো পড়বেন, আপনি শুধু পৃষ্ঠাগুলো পড়বেন। আমি লাস্টে এই ভাষাটা কেন বলি জানেন? আলবানী রাহিমাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন এই যুগে এসে আহলে হাদিসদের সম্পর্কে এত কড়া বক্তব্য দিয়েছেন, স্পষ্ট আহলে হাদিসদের মনটা বড় হয়ে যায়। এই জন্য বলে আলবানী হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। ওই যে আব্বাস আছে না, বদমাশ, এই মালউন বলেছে দীর্ঘ 6 বছর
ইহুদিদের ফ্রান্সে মাটির তলে প্রশিক্ষণ দেওয়া হয়, ইহুদিরা প্রশিক্ষণ দেয়, সেই জায়গাতে বসে সে প্রশিক্ষণ নিয়ে এসে এই কুরআন হাদিসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তুমি আলবানিকে চিনো? মুন্সি আলবানিকে তুমি গালি দাও, ইবনে তামির গালি দাও। আব্বাসী তোমার ঠাঁই হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। তুমি আহলে হাদিসদের গালি, আহলে ইমামদের গালি দিয়েছো। এই সম্মেলন থেকে প্রতিবাদ করছে, কখন বলে ঘড়ির মেখা, কখন বলে অশিক্ষিত মূর্খ, কখন বলে ইহুদিদের দালাল। ইবনে তাইমিয়াকে গালি দেয়। আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ। এই আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 270 নম্বর হাদিস খুলেন, তিনি বলছেন হুম আহলুল হাদিস, যারা বিজয়ী কাফেলা তারা হলেন আহলুল হাদিস। এরপরে তিনি বলেছেন হাশারানাল্লাহু মাহুম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে একত্রিত করো। আলবানী বললেন আল্লাহ তুমি তাদের মধ্যে একত্রিত করো। আমি এই কথাটা অনুবাদ করতে গিয়ে আর আগাতে পারছিলাম না, বাই পাইলে। আহলে হাদিসরা কত সম্মানী মানুষ, কত সম্মানী মানুষ আহলে হাদিসরা। আলবানী বলছেন তুমি আমাদেরকে একত্রিত করো তাদের সাথে, আহলে হাদিসদের সাথে। আহলে হাদিসরা আজকে বিভক্ত থাকে, তাই না? কত কপাল পোড়া। একটা ঐক্যবদ্ধ ইউনিটকে কত গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই আহলে হাদিসদেরকে বিভক্ত করে, দলে দলে বিভক্ত করে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আলবানী যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকে শামিল করো, আপনি কোনদিন দোয়া করেছেন? আপনি কোনদিন দোয়া করেননি। আপনিও দোয়া করবেন আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকে শামিল করো। কাল কিয়ামতের মাঠের কথা একটু পরেই বলবো, একটু পরেই বলবো, একটু ধৈর্য ধারণ করেন বন্ধুরা আমার। আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাশারানাল্লাহু মাহুম, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, একমাত্র মুহাম্মদ ছাড়া অন্য কোন ব্যক্তির কোন কথাকে প্রাধান্য দেয় না, ওই ব্যক্তি যতই বড় হোক না কেন। খিলাফু গায়রিহিম, তারা অন্যদের বিরোধী। ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্য যত দল দেখবা সমস্ত দল তাদের ইমামদের বক্তব্যের তাকলিদ করে। ওয়া আসহাবুল হাদিস ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নাবিয়িহিম, আর পৃথিবীর আহলে হাদিসরা কেবল তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে। এরপরে বলছেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, বিশ্ববাসী শুনে রাখো, আমি যে বক্তব্য পেশ করলাম এখানে বিস্মিত হওয়ার কিছু নেই, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফাইন্না আহলাল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাদিয়া বাল আল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খালক। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন এই আহলে হাদিসরাই হলেন বিজয়ী কাফেলা, তারাই হলেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। শুধু তাই না, পৃথিবীতে তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত, আশ-শুহাদা ওয়াল খালক। কাল কিয়ামতের মাঠে আহলে হাদিসদের মর্যাদা এমন আল্লাহ দিবেন, সারা পৃথিবীবাসীর পক্ষ থেকে আহলে হাদিসদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে। বললে সাক্ষ্য দেওয়া এই সুন্নাতের উপরে ছিল কিনা? দিতে পারবেন না? দিতে পারবেন না? আমরা সাক্ষী হব কাল কিয়ামতের মাঠে নবীর পক্ষে, সাক্ষী হব সরাসরি। নবী কি এখন দেখছেন কে বেদাত করছে, কে শিরিক করছে? দেখছেন? আলবানী রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলে গেছেন, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আহলে হাদিস আসবে তারা আল্লাহর সামনে সাক্ষী দিবে, পক্ষে এবং বিপক্ষে। বলবে একে সুন্নাত মানতো, আল্লাহর সামনে বলে হ্যাঁ সুন্নাত মানতো। এ কি করতো? বেদাত করতো। আপনারা আজকে চিনেন না কে বেদাত করে, কে সুন্নাত মানে চিনেন না? আশ-শুহাদা ওয়াল খালক। আল্লাহু আকবার। এই কথাটা বলতে গিয়ে আমার আশ্চর্য লাগে। আলবানী এসে 1999 সালের 9 সেপ্টেম্বর তিনি মারা গেছেন। বেশি দিন আগে, কি বেশি দিন আগে? এই যুগে এই বক্তব্য সহ্য করবে কি করে? বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের একটা কথা বলবো এখানে, সংক্ষিপ্ত 1 মিনিট টাইম নিব। আজকে আহলে হাদিসদের বিভক্ত থাকার আর সময় নাই। আমি জানি জনগণ ঐক্য চাই, কিন্তু কিছু নেতাদের মধ্যে অনৈক্যর কুতকুতুনি আছে। আসলে কষ্ট পাইেন না, এই আমির আর সভাপতি, সেক্রেটারি, এই পদগুলো খুব মিষ্টি, কিন্তু খুব মিষ্টি, এত লোভনীয় এটা, এইটা মানে লোভ ছাড়া যায় না। আমাকে এক ভাই বলছেন খুব ভালো হয়েছে, আপনি একাই জাতির নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু কষ্ট পাচ্ছি এই জমিয়ত আহলে হাদিসদের ভাইদের সাথে আপনিও চলছেন। শোনেন, জমিয়ত দ্বারাও কোনো কাজ হবে না, আন্দোলন দ্বারাও কাজ হবে না।
আপনি একাই কাজ করেন, জাতি আপনাকে মেনে নেবে। আমি বললাম কি করার দরকার তাহলে বলেন তো। আচ্ছা, আপনি আমির হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। বলেন তো এই লোকটা ভালো পরামর্শ দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে? আমি ওনাকে বলেছি ইবলিশ শয়তান আর কাউকে পেল না, আপনাকে আমার কাছে পাঠালো। এই হলো শয়তান। আচ্ছা, হিরো আলমের যদি কিছু চামচা থাকে, আমার কিছু চামচা নাই, বাইক করবেন না? আমি হলে করবে না বাংলাদেশে? এই যে কুতকুতুনি দিয়েছে, রাজি হয়ে গেছে। কথা বললা, ওই স্বাদ নাই, ওই স্বাদ নাই। এই ভার কে নিবে? অত সহজ না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ যে আমানত রেখে গেছেন, এই আমানত বহন করার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। এটা মনে করি যেখানে হাত দিয়েছেন আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। কত প্রতিষ্ঠান, কত মাদ্রাসা, কত মসজিদ ওই যে গুড়া থেকে গেছে। মুরব্বীরা এসে বলে কাফি সাহেবের বক্তব্য শুনে বাবা, বাড়ি সাহেবের বক্তব্য শুনেছি, মহব্বতে আসছি, যাদের কখন চিনি না, গোড়া কিন্তু ঠিক আছে, ওখানে শুধু চাষ করা লাগবে। কি করা লাগবে? ভূত ছোটানো লাগবে। ভূত, এরা বুঝেন না? ভূত ছোটানো লাগবে। আমি এখানে একটা কথা বলবো, ছোট্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কোন দিকে মন দিবেন না, আমার দিকে তাকা থাকেন দয়া করে। সূরা আল ইমরান আয়াত, এইটা আলোচনা শুরু হয়েছে 102 আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল, তারা সম্মানিত হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। আর বহু মানুষের মুখটা হবে কালো, কুৎসিত, আবর্জনার মতো, জাহান্নামী চেহারার মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে, আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা। আর মুখটা কুৎসিত, কালো, জাহান্নামীদের মতো চেহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের। আহলে হাদিস একটা ইউনিটি, এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না, যাবে না। ভুল, সাবধান। আপনি সাবধান। ঐক্যটা একটা রহমত, আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন, সব সময় ধারণা করবেন আহলে হাদিসরা একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, এক জামাতের অন্তর্ভুক্ত। মনে থাকবে আপনাদের। আপনি মনে না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বিভক্ত হলো কুফরি, বিভক্ত হলো কুফরি। আল্লাহ কুফরি শব্দটা 2 বার উল্লেখ করেছেন আয়াতের মধ্যে। ওয়াম্মাল্লাযীনা বিয়াযযাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। যারা ঐক্যবদ্ধ থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, জামাতের উপরে প্রতিষ্ঠিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন ফাফি রাহমাতিল্লাহ, অর্থাৎ তারা থাকবে জান্নাতে। বলুন আলহামদুলিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জান্নাতে থাকবে। যারা বেদাতি, যারা কুফরি করেছে, যারা বিভক্ত হবে, হাসান বাসরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, 4জন শ্রেষ্ঠ তাবেঈর একজন হাসান বাসরী রাদিয়াল্লাহু তিনি বলছেন হুমুল মুনাফিকুন, যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফিক, তারা মুনাফিক। একটা আয়াত পড়েছি, আপনারা জানেন 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এর অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয় না, তাই না? কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের অর্থ করছেন, দেখেন আজকে নতুন করে শুনেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ইলজামু জামাআতাকুম, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থ এক হলো? আসলে এর অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে, ঐক্যকে। ইলজামু জামাআতাকুম, তোমাদের জামাতকে, ঐক্যকে শক্ত করে ধরো। লা তাসিরু আহজাবা, বিচ্ছিন্ন হয় না। কেন বিচ্ছিন্ন হবেন আপনি? 200 বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা, দুইটা কি এক জিনিস? এক জিনিস। তাহলে এই হাদিসটা শুনেন আগে, এই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1852 নম্বর হাদিস, 1852 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিসটা পড়েছিলাম। ইন্নাহু সায়াকুনু হানাতুন ওয়া হানাত, অচিরে বিতর্ক এবং বিভক্তি দেখা দেবে, অনেক বিভক্তি। ফামান আরাদা আইয়ু ফাররিকাল আমরা হাদিহিল উম্মাহ, শুনেন, যে ব্যক্তি চাইবে, ওয়াহিয়া জামিউ,
যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ভাঙ্গার চেষ্টা করবে, ভাঙ্গার ষড়যন্ত্র করবে, যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, ওকে তরবারি দ্বারা সাইজ করো, ও যেই হোক না কেন। বহিষ্কার না শুধু কি, বহিষ্কার না শুধু কি, সাইজ, সাইজ। সহিহ মুসলিমের হাদিস। আর আপনারা বহিষ্কার করলে এখন তেলে বগনে জ্বলে ওঠেন, তাই না? খবরদার, বিভক্ত করা আর বিভক্ত হওয়া, নতুন দল করার, নতুন দলের সদস্য হওয়ার, ঐক্য ভেঙ্গে, এর পরিণাম আর বিচার যে কি, আপনি হাদিসগুলো যদি বুঝতেন আশ্চর্য হতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ জনতার ঐক্যকে ভাঙ্গার চক্রান্ত চলছে, চলছে না? দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে, বিচ্ছিন্ন হয়ে জামাত ইসলাম সংগ্রাম করেছে, বিএনপি সংগ্রাম করেছে, কিন্তু সফল হতে পারেনি। কিন্তু যখনই বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছে, তখনই আন্দোলন সফল হয়েছে, হয়নি? এই কথাটাই বলছেন আল্লামা ইকবাল। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, জাতি কিন্তু বিভক্ত, মুসলিমরা বিভক্ত, তখন তিনি দাঁড়িয়ে আহ্বান জানালেন, বাতানের সুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকামে হি ফাতেবাব, কে দুনিয়া মে তাওহীদ ও বিহিজাব। তিনি হুঙ্কার দিয়ে বললেন, যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ আছে সবগুলো চৌচির করে দাও। এহি দিনে মুহকাম এহি ফাতেবাব, এখানে রয়েছে বিজয়ের দরজা, এখানেই রয়েছে দিনের নির্দেশ, এটাই দিনের নির্দেশ। তাওহীদ ও বিহিজাব, তখনই দেখবে আসমানের নিচে, জমিনের উপরে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলন কি সফল হয়নি? হয়েছে। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছিল। এমনকি হিন্দুরা বিরোধিতা করলেও আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তবু বেদাতের সহযোগিতা করেনি। পীরের দরগায় বসে, খানকায় বসে পেটের ভুড়ি মুটা করেছে, মানুষের নজর নেওয়াজ নিয়ে। আর আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে এই দাবি আমি জানাচ্ছি আপনাদেরকে, ঐক্য যেখানে আছে বিজয় সেখানে আছে। আহলে হাদিসদের উপরে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার সাহস পেয়েছিল কেন? ষড়যন্ত্র ছিল, একটা গভীর ষড়যন্ত্র। আহলে হাদিসদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র ছিল। কেন আজকে সাহস পায়? একটা মসজিদ ভেঙে দেয়, মসজিদ দখল করে নেয়, আমিন বলার কারণে একটা ছেলের অত্যাচার করে। আহলে হাদিসদের মরে যাওয়া উচিত, প্রতিবাদ করতে পারে না। যদি আহ্বান জানানো হয় আজকে বাংলাদেশে যে সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে হবে, সেখানে গিয়ে আমরা 5 দফা দাবি করব, বর্তমান সরকারের সময়ে এটা করা যায় না। কিন্তু কেউ যাবেন না, কেউ যাবেন, কেউ যাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শুধু রাজনৈতিক বক্তব্য না, এটা দ্বীনি কথা। কিছু কথা দ্বীনি বক্তব্য, এটা আমরা করবো ইনশাআল্লাহ, ঐক্য হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যে কথাটা বলছিলাম, কয়েকটা হাদিস শুনেন। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো, বিভক্তি থেকে অনেক দূরে থাকো, সাবধান থাকো, কেউ যেন বিভক্ত করতে না পারে। আহলে হাদিসদের বিভক্তির পিছনে ছিল বড় বড় ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র। আল্লাহ এই ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না ইনশাআল্লাহ। এখন তরুণরা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ, কারণ শয়তান থাকে যে একা থাকে তার সাথে, ওয়া হুয়া আবআদু ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। দুইজনের কথা বললেন কেন? জামাতের কথা বললেন না? বাংলাদেশে শুধু দুইজন না, সারা পৃথিবীতে দুইজন আছে। একজন আছে জাপানে, চীনে, আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে আমেরিকায় একজন আছে। কয়জন হলো? দুইজন। আপনি আছেন কোথায়? বাংলাদেশে। কত গুরুত্বপূর্ণ কথাটা। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা বালাগা কান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে যদি সংবাদ পৌঁছে একজন আছে পৃথিবীর পূর্ব প্রান্তে, একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, যদি এই আহলে সুন্নাতের আহলে হাদিসদের দুইজন ব্যক্তির খবর তোমার কাছে আসে, তুমি আছো বাংলাদেশে, ফাবাস ইলাইহিমা বিস সালাম, তাহলে এই দুইজনের কাছে তুমি সালাম পাঠাও, এটা তোমার উপরে ফরজ। ওয়াদউ লাহুমা, সালাম পাঠাতে না পারলেও তুমি দোয়া করো। কেন? মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, দেখো আহলে হাদিসদের সংখ্যা কতই না কম,
দুইজন তো আছে আলহামদুলিল্লাহ, তো তার জন্য দোয়া করো। আপনারা কি বাংলাদেশে দুইজন? অর্থাৎ দুইজন লোক যদি পৃথিবীতে থাকে, এই দুইজন লোককেও জামাতবদ্ধ থাকতে হবে। কথা কি বুঝতে পারলেন? আমি বুঝবেন না, বুঝবেন না। আপনাকে একটা হাদিস শোনানো হয়েছে, যে বুঝবেন কি করে? একটা হাদিস শোনানো হয়েছে আপনাকে। সেই হাদিসটা কি? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। এই জন্য নওগাঁ জেলায় একজন লোক সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, বলে আমি একাই জামাত, আমি একাই জান্নাতে যাব। এই একা জান্নাতে যাওয়ার কোনো হাদিস আছে? হ্যাঁ, আপনার স্বপ্নটাই ভুল। এই হাদিসের অর্থ এটা না, আমি বলে দিচ্ছি শুনেন। চিটাগাঙ্গে একজন আছে, ও মনে করে আমি একাই আহলে হাদিস, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। খুলনাতে আছে একজন, ও তাই মনে করে আমি একাই জান্নাতে যাব। এই হাদিসের অর্থ এটা না। হাদিসটা শুনবেন, হাদিসের সনদ সহিহ। এই হাদিসটা, এটা হাদিস হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তিনি বলছেন, তার বন্ধু আমর ইবনে মাইমুনকে বলছেন, তাবেঈ বলছেন, হাল তাদরি মাল জামা। আমর ইবনে মাইমুন, তুমি কি জানো জামাত কাকে বলে? এটাকে শুনেন, এটাকে শুনেন, জামাত কাকে বলে তুমি জানো? তখন বলছেন যে লা আদরি, আমি জানি না। এই হাদিসের সনদ সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 13 খণ্ডে 222 পৃষ্ঠা তারিখ ইবনে আসাকিরের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহিহ বলেছেন। তিনি বলছেন, শুনো, ইন্না জামহুরাল জামআ ইদা ফারাকুল জামআ। এটাকে শুনেন, যখন জামাতের অধিকাংশ মানুষ ভেঙ্গে বেরিয়ে যাবে, ফারাকুল জামা, জামাতকে বিচ্ছিন্ন করে অধিকাংশ মানুষ চলে যাবে, আর তখন তুমি কি কয়জন আছো? একজন। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। এখন তুমি একজন আছো, সব বেরিয়ে গেলেও ওইটা জামাত না, ওইটা বাতিল। তুমি একা আছো এখন, এটাই হক, এটাই জামাত, এটাই জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা আগে যেটা বুঝলেন আর সাহাবীর বুঝ কি একরকম হলো? হ্যাঁ, সব বেরিয়ে গেলেও আপনাকে একাই থাকতে হবে। মনে করেন বিক্রয় করলেন আপনার সবাই, আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়তের সভাপতি, আপনার বিক্রয় করলেন না, তার কাছে থাকবো না। আপনার করণীয় কি? করণীয় কি? আপনি একা আছেন, করণীয় কি? এই যে নওগাঁ জেলা সভাপতি সাহেব কতদিন থেকে দায়িত্ব পালন করছে বলেন তো দেখি। তার কি ঠেকা পড়েছে? সময় ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, অর্থ সম্পদ ব্যয় করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই কাজ করতে হবে। কতদিন থেকে দায়িত্ব পালন করছেন? ওই স্টিকটা খাড়া থাকতে হবে, এটার নাম জামাত। বিচ্ছিন্ন যারা হয়ে যাবে তারা জামাত না, ওই একা। ঠিক অনুরূপই এই হাদিসের অর্থ। আপনারা বলেন দাওয়াল ওয়াক্তে সালাত আদায় করলে জামাতের নাকি পাবো, না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাত আদায় করবো, তাই না? কখন? আপনারা বলেন না এটা, বলেন তো। না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা দেরিতে জামাত করে এটা জামাতই না, ওটা মরা সালাত। আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত। আউয়াল ওয়াক্তে পড়াটাই কি জামাত। নফল সালাত কি আসল হয়? হ্যাঁ, তাহলে আমি একা পড়লেও কিসের সওয়াব পাবো? জামাতের সওয়াব পাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝাতে চাইলেন, কিন্তু আমরা বুঝি না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুল ইখতিলাফ ফাআলাইকুম বিসাওয়াদিল আযম। যখন তোমরা ইখতিলাফ দেখবে তখন জামাতটাকে শক্ত করে ধরে থাকবা, কিন্তু আপনারা ধরেন না, বিচ্ছিন্ন থাকেন। বিচ্ছিন্ন থাকে কে? শয়তান। 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ইন্না শাইতানা মা মান ফারাকাল জামা ইয়ারকুজু। যেই দূরে সরে যায়, যেই দূরে সরে যায়, শয়তান তার পিছে মারে লাথি, লাথি মেরে ফেলে দেয়। কোথায় ফেলে দেয়? কোথায়? আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। 19370 নম্বর হাদিস মুসনাদ আহমদ। ওকে ফেলে দেয় কোন জায়গায়? জাহান্নামে। মান শাজ্জা শাজ্জা ফিন নার। যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষিপ্ত হলো? জাহান্নামে। মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান্নাম। এবার বোঝা গেছে? বের হওয়াটাই কি? ও, আপনি স্বপ্ন দেখছেন একাকী জান্নাতে যাবেন? যে না, আপনি যে যুগে থাকেন না কেন, আহলে হাদিস ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে। আল্লাহ রাসূল কি বললেন? ওয়াহিয়াল জামা। যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ। আচ্ছা, আল্লাহ রাসূল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন? আপনি একজন থাকবেন? আল্লাহ বলতেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আহলে হাদিসদের বিরোধিতা করো কেন রে ভাই তোমরা? তার কারণ হলো এটা, 71 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেকটা ইমাম হয়ে ডাকবো, অর্থাৎ ইমাম সহ ডাকবো।
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজন বিদ্বানের কথা, একজন তাবির বক্তব্য নকল করে বলছেন, হাদা আকবারু শারফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে, বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিভক্ত থাকবো না ইনশাআল্লাহ, থাকবো। আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। স্বাধীন একটা দেশ, এই হিন্দুত্ববাদী ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কুচুকাটা করবে। এটা কোনোদিন সম্ভব হবে? হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে না। বহু শত্রু চলে গেছে, বহু সন্ত্রাসী চলে গেছে, পারেনি, এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ। একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব, কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব, চেষ্টা করছে শারজিল আলমকে কিভাবে হত্যা করব। অত সহজ না, অত সহজ না। একটাকে মারলে 1 লক্ষ বের হবে ইনশাআল্লাহ। বলেন আকরাম খান বলেছিলেন, আহলে হাদিস ভাইরা যখন 3 জন বন্দুকধারী তাকে মারতে গেছেন, আকরাম খান ধমক দেন, এই থামো, এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি, আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ? শুনে রাখো, আমার দেহ থেকে যত কোনা রক্ত বের হবে উপমহাদেশে তত কত আক্রমণ তৈরি হবে। মারতে পারেনি। আহলে হাদিসরা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে, সাহিত্যের নেতৃত্ব দিয়েছে, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আহলে হাদিসরা শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে আমি খুশি হয়েছি যে ধর্ম উপদেষ্টা প্রফেসর খালেদ হোসাইন 14 সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল, তিনি আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদে আরাবিয়া পরিদর্শনে গেছিলেন। আমি ওই অনুষ্ঠানে ছিলাম, কথাগুলো বলেছেন খুব সুন্দর, যে যখন আগাছা তৈরি হয়, যখন শরীয়তের পরগাছা তৈরি হয়, অর্থাৎ বেদাত এবং শিরক যখন ঢুকে পড়ে, তখন সুন্নাতকে খেয়ে ফেলে। এত ভালো লাগছে বক্তব্য শুনে, যে বক্তব্যটা আমাদের বক্তব্য, অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন। তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড়, তিনিও জানেন, শিক্ষিত মানুষ, আমি তাকে পছন্দ করি। তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন, আল্লামা সানাউল্লাহ মিরতাশারী রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ। আমি তো আশ্চর্য হয়েছি, টস করে নামগুলো বলছেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লামা ডক্টর বারি রাহিমাহুল্লাহ, তিনি এইভাবে কথা বলছেন। আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারা দেশের মুসলিম, দেখতে চাই না? ভাই, আহলে হাদিসরা কি অপরাধ করেছে? তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে? শোনো, এই কাজটা করতে যেও না। যদি স্বাধীনতা রক্ষা করতে চাও, আহলে হাদিসদের লাগবে আহলে হাদিসদেরকে। আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই, যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম। চিনেন আপনারা? আমরা কাজের বেলায় কাজ করি, এটা মনে রাখেন। অতএব ওই চিন্তা করেন না যে আহলে হাদিসদের উপরে অত্যাচার করে এই আমিন বলা, রফুল আয়দান করা, সহি আকীদায় সহি তরিকায় সালাত আদায় করা, এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেব, এটা স্বপ্নই থাকবে, বাস্তবায়ন হবে না কোনোদিন ইনশাআল্লাহ। বরং স্বাধীনতা 3 বার আসলো, 24-এ হয়েছে, আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে, যখন ধর্মের নামে যারা পেটপুতারি ব্যবসায়ী, এদের স্থান বাংলার বুকে হবে না ইনশাআল্লাহ। তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে, কোটি কোটি মানুষের ঈমান চুরি করছো, ঈমান হরণ করছো, এই ফালতু ব্যবসা আর চলবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। ছাত্র জনতাকে বলবো, এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। তোমরা ঐক্যবদ্ধ থাকো, জাতি ঐক্যবদ্ধ এখনো আছে। ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি, নিবেও না কোনোদিন। আপোষ করেছিল শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান, ভারতই তাকে ধ্বংস করেছে। এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত, মনে রেখো। জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কসাই, এই শয়তানটা রেখে এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে মোদী কসাই, হাসিনাকে ধ্বংস করেছে মোদী কসাই, বাংলাদেশকে ধ্বংস করেছে মোদী কসাই বাপের মতো। আহলে হাদিসরা জায়গায় কথা বলে, ছাত্র জনতা ভাই, আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে? যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা, প্রকাশ পায়নি? ইসকনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মারলো। ভাই, ভুল হয়েছে আমাদের,
তোমরা তাদেরকে চিনোনি। আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে, রাতের পর রাত যাকে মন্দির পাহারা দিলাম, আর তারা আমাদের ভাইকে হত্যা করলো, অবলীলায় হত্যা করলো, কিন্তু মনেই করলো না। ওরা আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে, বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে। আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির, আবার এখানে আজমির ভেঙে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদী কসাইকে গজব নাজিল করে, বলেন না আমিন। আল্লাহ যেন একে ধ্বংস করে দেন, বলেন আমিন। দোয়া কবুল হয়। আজকে রিপোর্ট বের হয়েছে, তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো, বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো, অনেকদিন পরে রিপোর্ট বের করেছে। গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে, এই মোদী হলো জাল জুয়া করেছে, প্রধানমন্ত্রী হয়েছে। আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস, কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে? বিজেপি। আজকে রিপোর্ট বের হয়েছে, তোমার থোরেল বেড়া বের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে ডামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে, ওটা ইন্ডিয়া। বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে, আওয়ামী লীগকে নষ্ট করেছে। মাত্র 5 মিনিট টাইম পেয়েছে। আজকে শুনলাম যে 10 মিনিট, যদি 5 মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো, এমন একটা অবস্থায় চলে গেছিল। শোনো, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি, পারবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ। নিরাপত্তা সবাই দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে গেলাম, সিদ্ধান্ত নেবে কেন্দ্রে, তবে বলে গেলাম আহলে হাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো, দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ। জাহান্নামে যেতে চাই না, আল্লাহর নবী আমাদের নেতা হবেন, তার সাথে জান্নাতে যাব। যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন, তার সাথে যেতে পারবেন না। এটা অভিশাপ, এটা অভিশাপ। আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন, ধ্বংস হবে, অভিশাপ একটা। বন্ধুরা আবার দাওয়াতি কাজে অনেক উপকার হয়, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয় না মানে? আজকে একজন মানুষ জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পড়ে 9 পৃষ্ঠা পত্র লিখলেন আমার কাছে, সাইদি সাহেব, শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। এই পত্রটা যখন বের হয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেল। আহলে হাদিসের হুঙ্কার এরকম হয়। আমি বলতে পারি না, শেখ খুব ভালো করে বলতে পারেন। আমি বলতে পারি না, শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী খুব ভালো করে বলতে পারেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশের মানুষরা ভাই, সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব। আপনার ভুল হচ্ছে, আপনি সংশোধন করতে নামেন, দেখবেন বাংলাদেশে কোনো মাযহাব, মতবাদ, তরিকা, থিওরি, ইজম থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবল তাওহীদই থাকবে, সুন্নাহ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে কবুল করে নিন, আমিন। যারা এই দেশে শিরিক বিদআতের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতা তুমি অক্ষুণ্ণ রাখো, বলো না আমিন। আল্লাহ তুমি এই দেশকে শক্তিশালী করো, আমিন। আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশে পরিণত করো, বলো না আমিন। না, প্রশ্ন আমি দেব না, উত্তর এটা তার সাথে আমার সাথে যোগাযোগ করেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। খুব খুশি হয়েছি, এই নওগাঁ জেলা সম্মেলন হচ্ছে, আগামী দিনে চাপায় হয়, রাজশাহীতে যাওয়া হয়, এইভাবে সারা দেশ সম্মেলন যেন হয়, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।